হৃদয় আছে যা সেই তো ভালোবাসে প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। হৃদয় আছে যা সেই তো ভালোবাসে প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। চোখেরও আড়ালে মাটির নিচে ওই ফুলগু চিরদিনই নীরবে বয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। শুভ সন্ধ্যা। আমরা সবাই জানি আজ কি, তাও একবার বলি। আজ 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিন, ভালোবাসা বিনিময়ের দিন। যদিও ভালোবাসা বিনিময় করতে গেলে পারফেক্ট কোনো দিনের প্রয়োজন হয় না, কারণ আমাদের কাছে ভালো রাখাটাই আসল ভালোবাসা। তবুও আমরা একটা স্পেশাল দিন বেছে নিই, ঠিক যেমন একটা প্রেমের দিন, একটা বিবাহবার্ষিকী, একটা ডেট, একটা জন্মদিনের মতন। এটাই আমাদের কাছে একটা স্পেশাল দিন, ভালোবাসার দিন, ভ্যালেন্টাইন্স ডে। তাই প্রত্যেক বছরের মতো সময় বাংলা চ্যানেল আয়োজন করেছে এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে যে সুন্দর অনুষ্ঠান। আমরা আজকে থাকবো সারাদিন মেতে মেতে গানে গানে। এইবার দর্শকদের প্রশ্ন হতে পারে, আজকে কি আছে আমাদের সঙ্গে, সময় বাংলার সঙ্গে? আসুন প্রথমে পরিচয় করিয়ে দিই, তবে বলি একটা কথা। যারা আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন তারা কিন্তু নিজেরাই নিজেদের পরিচয়। আমার ডান দিকে, একদম ডান দিকে বসে আছে, আসুন তো দেখে নিই কারা। আমি শুভজ্যোতি, সঙ্গে আমার স্ত্রী অন্বেষা। নমস্কার। একেবারেই শিল্পীর গান তো আমরা শুনলাম। আমার বাম দিকে, যাকে সবাই মেদিনীপুরের খুব ভালোভাবে চেনে এবং এক নামেই চেনে, পরিচয় করাবো না, নিজেকে করাতে হবে। অরিজিৎ সিনহা,
এবং মধুশ্রী চক্রবর্তী সিনহা আমার পাশে, আমার মিসেস। একেবারেই আমরা শুনবো অরিজিতের কাছে গান, তবে তার আগে এই অনুষ্ঠানের মঞ্চে আরও একজন উপস্থিত আছে গিটার হাতে। কে সেই মানুষটি? অনিরুদ্ধদা। অনিরুদ্ধদার কাছে মাইক নেই, তাই আমি অনিরুদ্ধদার নামটা বলে দিলাম। আমরা চলে যাব এরপর আবারও একটি গানে, শুনবো অরিজিতের কণ্ঠে একটি গান আজকের এই ভালোবাসার দিনে। এবং যিনি সুন্দরভাবে সুচারুভাবে শুরু করলেন তাকেও সবাই চেনেন, মৈথিলি আমাদের সাথে আছে। আমরা সবাই মিলে আনন্দ করবো। গলাটা প্রচুর ভাঙা, তবু সবাই মিলে একটু হোক। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাধ আনাগোনার হিসেব কেন রাখিস? সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা চিনে, কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে? ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে, আশার একটা পথ ভীষণ খামখেয়ালে চলে। তারপর বেরোই দিন আর তারাই ভরা স্টেশন, একটু থামতে চাই প্রেমিকের ইন্সপিরেশন। তোরে বিকেল ঘুরি ছিঁড়ে দিতে পারি, তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোকে আদর আলপিন দিতে পারি, তোকে বসন্তের দিন দিতে পারি। আমাকে খুঁজে দে চল পড়ি, আমাকে খুঁজে দে চল পড়ি। কোন বালিশে ঘুম, কোন দেওয়ালে মশারি, কোন ফেনায় কম সাবান, কোন ছুরিতে তরকারি। যাচ্ছে চলে যাক তবু ময়লা পেল গলা, আলতো রাখছে হাত হয়তো অন্য কথা বলার। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি, তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি, তোকে আদর আলপিন দিতে পারি, তোকে বসন্তে দিন দিতে পারি। আমাকে খুঁজে দে চল পড়ি, আমাকে আমাকে জল পড়ি, আমাকে খুঁজে দে জল পড়ি, আমাকে খুঁজে দে জল পড়ি। বাহ, আমাদের আড্ডা কিন্তু আস্তে আস্তে জমছে, কারণ প্রথমেই আমরা মান্না দেকে দিয়ে শুরু করলাম, তারপর জলফড়িং শিলাজিতের একটা গান শুনলাম অরিজিতের কাছে। আচ্ছা, ভালোবাসা দিবসে শুভজ্যোতিকে জিজ্ঞেস করব, ভালোবাসার যে আজকের এই দিন, এই দিনে তোমার যিনি সহধর্মিণী বসে আছেন পাশে, তাকে কি বার্তা তুমি দিতে চাও ভালোবেসে? একটা কথাই বলবো, আই লাভ ইউ। আরে বাহ, বাহ, দারুণ বিষয়। মানে সচরাচর কিন্তু এরকম প্রেমিক মানুষ দেখা যায় না যে এইভাবে বলে একদম ক্যামেরার সামনে। তুমি কি বলবে? কিছু বলার নেই, শুনেই মানে খুব ভালো লাগলো, আর কিছু বলার মতো ভাষা নেই। আই লাভ ইউ রিপ্লাই কি দেবে? সেম টু ইউ। বাহ, সেম টু ইউ। তাহলে আমরা আবারও শুভজ্যোতির কাছে একটা গান শুনে নেব। একদম। আচ্ছা, একটা গান খুব গাইতে ইচ্ছে করছে, আমার মনে হয় এটা ভাল লাগবে। কে প্রথম কাছে এসেছে, কে প্রথম চেয়ে দেখেছে, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছে, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছে,
কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। ডেকে ডেকে আগে কে দিয়েছে সাড়া, কারণ রাগে কে গো দিশাহারা। ডেকে ডেকে আগে কে দিয়েছে সাড়া, কারণ রাগে কে গো দিশাহারা। কে প্রথম মন জাগানো সুখে হেসেছি, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। ওকে। এই তুমি আমির দ্বন্দ্বে ভালোবাসতে বাসতে সংসার কত বছরের হলো? প্রায় 8 বছর। মানে তুমি আমি করতে করতে 8 বছর প্রায় কেটে গেল। 8 বছর কেটে গেছে। আর জুনিয়র কেউ? হ্যাঁ, জুনিয়র আছে। জুনিয়র আছে। গুড। তা এবার অরিজিতের কাছে আসবো। অরিজিৎ দেখতে দেখতে কত বছর? 7 বছর। বাবা, একজন 7 একজন 8, ভীষণ পরিশ্রমের ব্যাপার কিন্তু। কারণ প্রেম জিনিসটা ওই আই লাভ ইউ, তোমাকে ভালোবাসি, তারপরে দেখা করলাম, গোলাপ দিলাম, হয়ে যায়। কিন্তু সংসার এক ছাদের তলায়, তাই তো? কতটা পরিশ্রম হয়েছে মানে এটা টিকিয়ে রাখতে? হ্যাঁ, সেইটা ওই কিন্তু টিকিয়ে রেখেছে, টাইম দিতে পারি না তো। বাহ। মানে এটা তাহলে এটা সব মহিলাদেরই একটাই বক্তব্য যে বিয়ের পর সময় নেই, কিন্তু বিয়ের আগে কিন্তু প্রচুর সময় থাকে ছেলেদের কাছে। সময় বেরিয়ে যায় একদম। হ্যাঁ, তখন এত সময় কি করে বেরোয় সেটা বোঝা যায় না। এটা কিন্তু সব মহিলাদেরই একই বক্তব্য। তাহলে সময় বের করতে হবে। শুভজ্যোতি এবং অরিজিৎ দুজনকেই বলবো, একদম ঠিক। প্রেম টিকিয়ে রাখতে গেলে সময় কিন্তু বের করতে হবে। একদম। তা কি গান শুনবো অরিজিৎ? যদি কেড়ে নিতে পারে। একদম। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না। যদি ছেড়ে যেতে বলে শহুরে কত কথা, যেন আমি ছাড়তে দেব না। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না। যদি ছেড়ে যেতে বলে শহুরে কত কথা, যেন আমি ছাড়তে দেব না। আর আমি জানি জানি চোরা বালি কতখানি ঘিরেছে আমাদের। আর আমি জানি জানি প্রতি রাতে হয়রানি, হারানো শব্দের খোঁজ। আর এভাবেই নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত পরিদের স্থান, ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান। আর এভাবেই মুখের আদরে পরিচিত বনের আদরে সুখে থাক রাত পরিদের স্থান, ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান। আর আমি জানি জানি চোরা বালি কতখানি ঘিরেছে আমাদের রোজ। আর আমি জানি জানি প্রতি রাতে হয়রানি, হারানো শব্দের খোঁজ। আর আমি জানি জানি চোরা বালি কতখানি ঘিরেছে
হয় রানী ফিরেছে আমাদের থ্যাংক ইউ। একদম। আমরা এরপর যাব শুভজ্যোতির কাছে, গান শুনবো। আমার একটা অনুরোধ আছে কিন্তু, হ্যাঁ আমার একটা অনুরোধের গান গাইতে হবে। হ্যাঁ যদিও এটা একটু মানে অসুবিধেই ফেললাম, কিন্তু আমার মনে হয় তুমি পারবে। আচ্ছা চেষ্টা করব। আমার অনুরোধের গান হচ্ছে হৃদয়ের গান শিখে তো গায়ে গো সবাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মান্না সাহেবের। হ্যাঁ, মান্না সাহেবেরই গান। তবে তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো। সেটা হচ্ছে মানে প্রেম যে তোমাদের, এটা বিয়ের আগে সহজ ছিল না বিয়ের পরে, কোনটা? না, আমাদের বিয়ের পরেই সহজ হয়েছে। মানে তাহলে কি অ্যারেঞ্জ ম্যারেজ? হ্যাঁ, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ। তাহলে তুমি চিনেছো কবে, কতদিন ধরে চিনেছো একটা মানুষকে? চিনতে যদিও অনেকটা সময় লাগে। কিভাবে কাছে এসেছো, কিভাবে পরিচয় হয়েছে, একটু শুনতে চাই তোমার থেকে। প্রথমে কিছু তো বলার নেই, তবু বলছি যে আমাদের প্রথম দেখা হয়েছিল ঠিক মানে ভালোই দিনে, 25শে বৈশাখ যে কবিগুরুর জন্মদিন, ওই দিনেই ওর দেখা হয়েছিল। মানে ওরা বাড়ি থেকে দেখতে এসেছিল, তারপরে মোটামুটি চিনে যাচ্ছি। 1 মাস পরে আমাদের বিয়ে ঠিক হয়। তারপরে একের পর এক চিনে যাচ্ছি। এখনও চিনতে বাকি আছে কিনা সেটা আমি বলতে পারছি না। ঝগড়া কে বেশি করে? ঝগড়া সত্যি কথা বলতে গেলে আমি করি একটু বেশি, ও চুপচাপ থাকে। না, স্বাভাবিক, বিয়ের পরে ছেলেরা একটু চুপচাপই থাকে, মানে বলার তো আর কিছু উপায় থাকে না, তাই বেচারারা চুপচাপই থাকে। আর বিয়ের পর আমাদের একটু গলাটা খোলে, কারণ জানেই তো আমরা যে এখান থেকে আর কোথাও পালিয়ে যাওয়ার পথ নেই। ঠিক বললাম শুভজ্যোতি? একদম। চলো গান হয়ে যাক। আচ্ছা, আমি আপনি যেহেতু বললেন যে হৃদয়ের গান শিখে তো গাইগো সবাই, চেষ্টা করি ওই গানটা গাওয়ার। হৃদয়ের গান শিখে তো গাইগো সবাই, কজনা হৃদয় দিয়ে গাইতে জানে, নয়নে কাজল সে তো সবাই পরে, কজনা তোমার মতো চাইতে জানে, হৃদয়ের গান শিখে তো গাইগো সবাই। কত না রং বাহারি ফুলের মালায়, খোপাটি বাহার করে সবাই সাজায়, কত না রং বাহারি ফুলের মালায়, খোপাটি বাহার করে সবাই সাজায়, জুঁই ফুল এমন করে এলো খোপা, কজনা তোমার মতো চাইতে জানে, হৃদয়ের গান শিখে তো গাইগো সবাই। কাহিনী গল্প গাথা কত কি কয় সকলে, এভাবেই মনের কথা বলো না আর কে বলে, কাহিনী গল্প গাথা কত কি কয় সকলে, এভাবেই মনের কথা বলো না আর কে বলে, সবারই জীবনে প্রেম হয়তো আসে, জানি না এমন ভালো আর কে বাসে, সবারই জীবনে প্রেম হয়তো আসে, জানি না এমন ভালো আর কে বাসে, স্বপনের সোনার তরি কুল হারিয়ে, কজনা তোমার মতো বাইতে জানে, হৃদয়ের গান শিখে তো গাইগো সবাই, কজনা হৃদয় দিয়ে গাইতে জানে, নয়নে কাজল সে তো সবাই পরে, কজনা তোমার মতো চাইতে জানে,
হৃদয়ের গান শিখে তো গাই গো সবাই। বাহ, আমার পক্ষ থেকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, গানের সাথে কতদিন যুক্ত? আমি গানের সঙ্গে ছোট থেকেই। মানে শেখা কার কাছে, গুরুকে? আমার গুরু, আমার প্রথম গুরু আমার বাড়ির পাশেই তপন কুমার পণ্ডিত মহাশয়, তারপর পূর্ণচন্দ্র সামন্ত মহাশয়, শঙ্কর দত্ত মহাশয়, কলকাতাতে প্রলয় চক্রবর্তী স্যার, আর সবার সান্নিধ্যে এখনও চলছে, এইভাবে চলছে। বাড়িতে রেওয়াজ তো নিশ্চয়ই হয়। হয়। বেশ। গানের সঙ্গে তুমি কতটা পাশে থাকো? গান তো নিশ্চয়ই ভালোবাসো, অবশ্যই সবাই ভালোবাসে। কতটা শুভজ্যোতির গানের পাশে পাশে তুমি থাকো? বেশি সময় থাকতে পারি না, যেইটুকু থাকি মানে হেল্প করার চেষ্টা করি, যেহেতু নিজেও একটু একটু গান শিখেছি। বাহ, খুব ভালো লাগলো শুনে। এরপর চলে যাব অরিজিতের কাছে। অরিজিৎ, আমরা সবাই জানি তুমি সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত, তার সাথে গান, তার সাথে কর্মজীবন, হ্যাঁ, আবার নির্ভীক, সব কিছু একসাথে নিয়ে আর বাড়িতে এনাকে নিয়ে কিভাবে চলছে? একদম সত্যি কথা যে আমি সময় দিতে পারি না, তো ও এটা পুরোটাই ম্যানেজ করে। তো আমাদের একটা মনে পড়ছে যে যখন বিয়ের আগে আমাদের 1 বছরের সম্পর্ক, যদিও দিদি নেই হঠাৎই, কিন্তু দিদিকে মানে দিদির কাছে আমি গেছিলাম মানে বলার জন্য, যে মেনে নেওয়ার জন্য। তো তখন ও দিদি খুব রাজভারী মানুষ ছিলেন, কিন্তু মনের দিক থেকে খুব ভালো, কিন্তু খুব রাজভারী। তো উনি প্রথমে আমাকে আপাদমস্তক দেখলেন, দেখে মানে যে কথোপকথন, মানে আমি কিছু বলতে চাই তার কিছু শোনার ইচ্ছে নেই। তা আমি বাড়িতে এসে প্রসেনজিতের গানের মাধ্যমে আমি বলছিলাম, তখন মানে ও হেসে ফেলেছে। যে এরকম আমি বলছিলাম যে তোমার দিদির কাছে গেলাম, তো দিয়ে বলছে তুমি কি বললে? আমি বললাম, আমি দিদিকে কি বললাম, দিদি তোমাকে কিছু বলতে চাই। তখন বলছে দিদি কি বললো? দিদি বলছে শুনবো না তো কোনো কথা। ও তখন মানে রেখে যাচ্ছে, তুমি বলো তো। আর তারপরে কি বললাম? তারপরে বললাম শুনবে না কেন, বলবে না কেন, আমরা দুজন হতে চাই একাকার যে তাই। তো দিয়ে ব্যাপারটা মানে গুরুগম্ভীর ব্যাপারটাকে আমি খুব রসিকতা করে করেছিলাম, যদিও পরে সব কিছু ঠিকঠাক হলো, কিন্তু দিদি এখন আমাদের মধ্যে নেই। তো ভ্যালেন্টাইন, ওর দিদিও একটা ভ্যালেন্টাইন, মানে ওর কাছে এতটাই কাছে। তো এখন ওই পুরো সামলে নেয়, হ্যাঁ, পুরো ব্যাপারটাকে। ও জানে ওই যে আমি তোমাকে নিয়ে বেরোবো বলেছি, হ্যাঁ হ্যাঁ, ওটা হয়। বেরোবে বলেছে 5টায় রেডি হয়ে থাকবে কি 6টায় রেডি হয়ে থাকবে, তারপরে হঠাৎ রেডি হয়েই আছি, হয়তো ফোন করলাম কি গো কোথায়, এই যে কলকাতায় শুটিংয়ে। মানে তারপর আর যাওয়া হলো না, তখন কিরকম কিরকম হয়? তখন 5 দিনের জন্য আবার না, 5 দিনের সিরিয়ালে সেই 5টা এপিসোড। হ্যাঁ, আমি এসেছি 5 দিন পর। না, এই যে কথা দিয়ে ঘুরতে নিয়ে যাব বলে কথা দিয়ে যে কথা না রাখা, তারপরে তোমার ফিলিংসটা ঠিক কিরকম মনে হয়? হতেই থাকে, যেটা আগে হতো না, মানে বিয়ের আগে যেটা হতো, বিয়ের আগে হতো না, এটা বিয়ের পরেই হয়। বিয়ের পরে একটু বেশি ব্যস্ত হয়ে যায়, স্বাভাবিক ব্যাপার। তো অরিজিতের কাছেও আমার একটা অনুরোধ আছে। অনুরোধটা হচ্ছে ভালোবাসতে শেখো এই জীবনটাকে। এই গানটা কি তোমার জানা? হ্যাঁ, একটুখানি করছি। বেশ বেশ বেশ, তাহলে একটুই শুনি। ভালোবাসতে শেখো এই জীবনটাকে, ওই সূর্য যেমন করে ভালোবাসে, দূরে সরিয়ে আধার সে তো হাসি মুখে, রোজ নতুন সকাল নিয়ে সামনে আসে। ভালোবাসতে শেখো এই জীবনটাকে, ওই সূর্য যেমন করে ভালোবাসে, দূরে সরিয়ে আধার সে তো হাসি মুখে, রোজ নতুন সকাল নিয়ে সামনে আসে। গরে গা সারে গা, গরে সা সারে গা, পামা গরে রে রে, রে গা মামা গরে, পামা মামা গরে, পা পা ধা নিশা নিশা গরে গা মা গা। ভালোবাসতে শেখো এই জীবন।
অরিজিৎ। আচ্ছা, অরিজিৎকে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে ওই সেম প্রশ্ন যেটা শুভজ্যোতিকে করলাম। যদিও ও সব কিছু সামলায় বাড়িতে, কাজের দিকে তোমার অনেক রকম চাপ থাকে, গান, নির্ভীক, তারপরে নানান ধরনের সোশ্যাল ওয়ার্ক, বাইরেটা তুমি কিভাবে সামলাও সব কিছু? ঘরটা তো নয় ও পুরোটাই সামলে নেয়। হ্যাঁ, বাইরেটা সত্যি এক একদিন মনে হয় যে এইবারের পর আর কিছু করব না, কিন্তু এটা এমনই নেশা যেটা হয়েই যায়। স্কুল করে শনি রবিবার করে আমি কলকাতায় সিরিয়াল বা কখনো দিন কোনো অনুষ্ঠান থাকলে চলে যাই, আর বাকি দিনগুলো এসে এখানে নির্ভীক। এই যে সামনে আবার ইভেন্ট আসছে, ফ্যাশন শো, অভিনয়, তার সাথে ইংলিশের এইগুলো পড়ানো। তো এর হয় কি যে 11টা 11:30 বাড়ি ঢুকি, তখন হয় ও ঘুমিয়ে গেছে কিংবা মানে হয়তো জেগে আছে, তারপর আবার ভোরে উঠে স্কুল চলে যেতে হচ্ছে। কিন্তু আমি কোথাও একটা যেন এনার্জি পেয়ে যাই, মাঝে মাঝে মনে হয় আর নয়, এটাই বোধহয় আমার শেষ। তারপরে কিছু জনকে দেখে, কিছু মানুষকে দেখে, তোমাদেরকেও দেখে, তো আবার আমি এনার্জি পেয়ে আবার নতুন সকাল নতুনভাবে উঠে আবার শুরু করি। বেশ। সময় বাংলার সাথে তোমার কতদিনের সম্পর্ক? একদম প্রথম দিন থেকে। এটা খুব ভালো একটা প্রশ্ন, আমার খুব ভালো লাগলো। 2017 সালে, যদি আমি ভুল না হই, 2017তেই সময় বাংলা, একদম। ফেব্রুয়ারিতে। আর আমি তখন একটা শর্ট ফিল্মের রিলিজ অনুষ্ঠান নিয়ে, প্রেমকে জ্বালিয়ে দাও বলে, সেটা রিলিজ করেছিলাম, অনেক আর্টিস্টরা এসেছিলেন। আমি সময় বাংলাতে 2017 জুলাই থেকে একদম, এবং তার আগে থেকেও আমার খুব আলাদাভাবে যোগাযোগ ছিল, কিন্তু 2017 জুলাই থেকে আমি সময় বাংলার সাথে। সময় বাংলার সাথে যে তুমি এতদিন ধরে আছো, তোমার এক্সপিরিয়েন্স কীরকম? হ্যাঁ, 9 বছর, প্রায় 9 বছর, নট এ ম্যাটার অফ জোক, প্রচুর, অনেক দিন, অনেক দিন, একটা যুগের মতো। তো 9 বছর ধরে আছি। সময় বাংলার কর্ণধার জয়ন্তবাবুর সঙ্গে একটি লাইন বলছি, উনি তো একটু ব্যাক ক্যামেরায় থাকতে ভালোবাসেন, কিন্তু আমি একটা জিনিস গর্ব করে বলছি, জয়ন্তদাকে প্রথম ক্যামেরার সামনে মানে ওই রকম হেতে আমি এনেছিলাম। আমি বলেছিলাম যে আমি একটা বাইটস চাইছি, যে আমার শুভেচ্ছা জানাতে। বললো না, তুমি সব কিছু পাবে, এই ধরনের অন্যায় আবদার করা যাবে না। কিন্তু আমি প্রথম বাইটস নিয়েছিলাম। এখন তো দাদা গানও করছেন, সব কিছু করছেন। তো দাদা খুবই সংস্কৃতি মনস্ক এবং সাংস্কৃতিক মানুষজনকে ভীষণ সম্মান করেন। আর তার সাথে যারা পুরো মানে রথের চাকা টেনে নিয়ে যাচ্ছে, সৌমিত্র, সুমন, এবং আরও এই যে আমাদের কাছেই আছে, দেখো তার ওনার মেয়ে, এনারা এবং বৌদি, মানে পুরো ফ্যামিলিটা সংস্কৃতি মনস্ক মানুষদেরকে যেন এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। একদম একদম একদম। এরপর আমরা চলে যাব শুভজ্যোতির কাছে। শুভজ্যোতিকে আমি একই প্রশ্ন করব, সময় বাংলার সাথে পরিচয় কতদিন? আমার সময় বাংলার সঙ্গে পরিচয় অনেক দিন। প্রথম আমার কাকিমা, ওনার হাত ধরেই এখানে আসা, মৌসুমী দাস অধিকারী, ওনার হাত ধরেই আমার এখানে আসা। আমি আগেও স্টুডিওতে এসেছি 2বার, এটা নিয়ে 3বার হলো। বেশ। প্রায় 3 বছর। সময় বাংলার সাথে এই আলাপের ভালো লাগা কতটা? খুব ভালো। এরকম হ্যাঁ, আমি অনেক চ্যানেল প্রোগ্রাম করেছি, কিন্তু ফার্স্ট টাইম আমি এখানে, আমার প্রথম এপিসোড হয়তো আমি এখান থেকেই শুরু করেছিলাম। সেখান থেকে একটা আলাদা অনুভূতি আমার মধ্যে আছে সময় বাংলার প্রতি, হ্যাঁ, এবং একটা ভালো লাগা, ভালোবাসা সেই সময় থেকেই তৈরি হয়ে গেছে। আর এখানে থেকে যখন আমি কল পাই, আমার খুব নিজেকে ধন্য মনে হয়। এবং তার সাথে সাথে জয়ন্তদার তো কোনো কথা হবে না। সত্যি এত ভালো মনের মানুষ খুব কম দেখা যায়। বাহ বাহ, বেশ বেশ। তা এবারে আমরা কি শুনবো শুভজ্যোতি? মান্না সাহেবেরই একটা গান শুনি। বেশ। অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক কথা মরণ হলে হৃদয় কথা বলে না, না চন্দ্রহারে কাজল ধোয়ায় জল ফেল না, সুন্দরী গো দোহায় দোহায় মান করো না, আজ নিশীথে
কাছে থাকো, না বলো না সুন্দরী গো, দোহায় দোহায় মান করো না। একেই তো এই জীবন ভরে কাজের বোঝাই জমে, একেই তো এই জীবন ভরে কাজের বোঝাই জমে। আজ পৃথিবীর ভালোবাসা সময় গেছে কমে, না না একটু ফাগুন আগুন দিয়ে না জেলো না সুন্দরী গো, দোহায় দোহায় মান করো না। আজ নিশীথে কাছে থাকো, আজ নিশীথে কাছে থাকো, না বলো না সুন্দরী গো, দোহায় দোহায় মান করো না। আহা, আমরা পরপর শুনছি শুভজ্যোতির কাছে মান্নাদের গান। এই মুহূর্তে যে সকল দর্শক আমাদের দেখছেন বা যারা পরে এই লাইভটা দেখবেন, প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা কিন্তু লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এই অনুষ্ঠানটা কেমন লাগলো, এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। কিন্তু আমরা কিন্তু জানতে চাই আপনাদের মতামত, কারণ আপনাদের মতামতই আমাদের এই সময় বাংলাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আগামীতে। আচ্ছা, আমরা এতক্ষণ গানে গানে ছিলাম এবং আছি, থাকবো, তবে তার মাঝে আমরা একটা ছোট্ট খেলা খেলে নিতে চাই। বেশিক্ষণ সময় নেব না। শুভজ্যোতি আর অরিজিতের কাছে সামনেই একটা ডায়েরি আর পেন আছে, তো এই ডায়েরি আর পেনে তোমাদেরকে দিচ্ছি। আমি কয়েকটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর কিন্তু চারজনকেই লিখতে হবে। প্রথমে আমি শুভজ্যোতিকে দেব, তারপরে আমি অরিজিৎকে দেব, আবার তারপরে তোমায় দেব এবং তারপরে তোমাকে দেব। আমি এখন প্রথমে শুভজ্যোতিকে দিচ্ছি। মৌমিতাকে আড়াল করে লিখতে হবে। মৌমিতা তো না, অন্বেষাকে আড়াল করে কিন্তু লিখতে হবে। সেটা হচ্ছে, অন্বেষার পছন্দের রং কি? এইটাতে তুমি লিখতে পারো অরিজিৎ, পছন্দের রং। হ্যাঁ, একই কোয়েশ্চেন। হ্যাঁ, মধুশ্রীর পছন্দের রং। আড়াল করে লিখতে হবে, কিন্তু মধুশ্রীকে দেখানো যাবে না। ওকে, হয়েছে? তারপরে দুজনের পছন্দের খাবার কি? দুজনের পছন্দের গায়ক বা গায়িকা কে? আর দুজনের পছন্দের নায়ক বা নায়িকা কে? হ্যাঁ, হয়ে গেছে আশা করি। আচ্ছা, এইটা কিন্তু আমি এক্সচেঞ্জ করলাম, এটা তোমায় দিলাম পেনটা, আর এইটা আমি মধুশ্রীকে দিলাম। এবারে তোমরা লিখে ফেলো পছন্দের রং। পরের পাতাতেও লিখতে পারো, কারণ যেহেতু এক্সচেঞ্জ করে দিয়েছি অতএব অসুবিধা হওয়ার কথা নয়, পরের পাতাতে লিখতেই পারো।
বরের পছন্দের রং, পছন্দের খাবার, পছন্দের গায়ক বা গায়িকা, পছন্দের নায়ক বা নায়িকা। হবে কিন্তু ওইখান থেকে আবার আবার দুটোর জায়গায় চারটে চোখ, ঠিক আমার মতো। আসলে কি বলুন তো, ভালোবাসার দিন তো, তাই একটু ভালোবাসায় পরীক্ষা নেওয়ার দরকার হয়। পরীক্ষায় পাশ করলো কতটা, কতটা নম্বর পেলো, এগুলো জানতে হবে না? কারণ প্রেমের পর যে বিয়ে নামক সময়টা আসে বা যায়, যে জীবনটা, সেটা একটু কঠিন পার করাটা। প্রেম জিনিসটা পার করা বড্ড সহজ। হয়ে গেছে তো? বেশ, এবারে আমি কিন্তু জিজ্ঞেস করব, দেখব যে কে কতটা নম্বর পেল ভালোবাসায়। মানে প্রেমটা এখনো বিয়ের মধ্যে আছে কিনা, ভালোবাসাটা কতটা মাখো মাখো, সেটা কিন্তু আমি জিজ্ঞেস করব। প্রথমেই আসি আমি শুভজ্যোতির কাছে। আচ্ছা শুভজ্যোতি, বলতে হবে অন্বেষার পছন্দের রং কি? আমি লিখেছি হ্যাঁ, রানী কালার। ঠিক বললো? হ্যাঁ, বাহ, 10-এ 10। একদম। আচ্ছা, অন্বেষাকে জিজ্ঞেস করবো এবারে যে শুভজ্যোতির পছন্দের নায়ক কে? ঠিক? একদম। বাহ, একটু হাততালি হয়ে যাক। আচ্ছা, শুভজ্যোতির পছন্দের খাবার? আলু সেদ্ধ, ডাল, পনির। শুভজ্যোতি সঠিক? একদম পুরো সঠিক? পুরো সঠিক। আর ওর পছন্দের খাবার কি? চিকেন। ঠিক, বাহ। তার মানে শুভজ্যোতি আর অন্বেষার প্রেমময় ভালোবাসার সংসারে পুরো 10-এ 10। এবারে আমি জিজ্ঞেস করব অরিজিৎ আর মধুশ্রীর কাছে। আচ্ছা, মধুশ্রীর পছন্দের রং কি? পিঙ্ক কিংবা রানী। ঠিক, বাহ, গুড। আচ্ছা, মধুশ্রীর নায়ক? ওর বাংলাতে দেব আর হিন্দিতে শাহরুখ খান। গায়ক? গায়ক সোনু এবং অরিজিৎ সিং। সঠিক, দুটোই সঠিক। বাবা, স্বাভাবিক 7 বছরের সংসার, এইটুকু তো বানতাই হ্যাঁ, এতটুকু পরিচয় তো থাকা উচিতই। আর অরিজিতের পছন্দের রং? প্যারট গ্রিন। সঠিক, বাহ। আচ্ছা, পছন্দের খাবার? ধোসা। ধোসা, বেশ। আর নায়ক? নায়ক জিৎ। সঠিক বললো অরিজিৎ। আর গায়ক? গায়ক সোনু নিগম। বাহ, তার মানে দুজনেই কিন্তু, হাততালি হয়ে যাক, দুজনেই কিন্তু ভালোবাসায়, প্রেমে, সংসারে সব কিছুতেই 10-এ 10। এবারে আমরা শুনবো অরিজিতের কাছে একটা গান। আচ্ছা, একটা গান একটু দুজনে মিলেই চেষ্টা করি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, সবাই মিলেই। তোমার নৌকার মুখোমুখি। এইটা দিয়ে দে। তোমার নৌকোর মুখোমুখি আমার সৈন্য দল, বাঁচার লড়াই। আমার মন্ত্রী খোয়া গেছে একটা চালের ভুল, কোথায় দাঁড়াই? কথার ওপর কেবল কথা, শিলিং ছুঁতে চাই। নিজের মুখের আয়না দোল, লাগছে অসহায়। তুমি অন্য কারো ছন্দে
অরিজিতের কাছে খুব সুন্দর একটা গান শুনলাম আমরা। আমি আবারও বলবো, যে সকল দর্শক এখন এই অনুষ্ঠানটি দেখছেন প্রত্যেককে বলবো আপনারা অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। এবং যারা যারা দেখছেন সকলকে তাদেরকে অনুরোধ করব সময় বাংলার সঙ্গে আগামী দিনেও একসাথে পথ চলার জন্য। আমি একটু অনিরুদ্ধর কাছে যাব, কারণ ও বেচারা বড্ড চুপচাপ হয়ে আছে, ওকে বেশি কিছু কথা জিজ্ঞাসাই করা হচ্ছে না। তা অনিরুদ্ধর কাছে আমি জিজ্ঞেস করব যে তুমি কি কাজ করো, মানে কিসের কোন পেশার সাথে তুমি যুক্ত? আমি ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করি, বেশ আমি বিএসএনএল এর সাথে কাজ করি। বেশ। আর এই গানের জগতে কিভাবে আসা? আমি গানে ছোটবেলার সাথেই যুক্ত। কলেজে যখন ছিলাম তখন আমি অরিজিৎ আমরা সবাই প্রচুর প্রোগ্রাম করেছি, গান করেছি। তারপরে কিছু কারণে আবার প্রোগ্রাম থেকে আমি আলাদা হয়ে যাই, আবার এই জয়ন্তদার ডাকে ফিরে আসছি আর কি। বেশ। তা এই কর্মজীবন এবং সঙ্গীত জীবন এবং পারিবারিক জীবন একসাথে ট্যালি করে কিভাবে চলছো? পুরোটাই একসাথে ম্যানেজ করতে হচ্ছে, প্র্যাকটিস করি, তাও কাজ বেশ। করছি, ফ্যামিলিও আছে। বেশ, সব মিলিয়ে মোটামুটি গড়পড়তা ভালোই চলছে, তাই তো? অ্যাভারেজ চালিয়ে নিতে হয়। চালিয়ে নিতে হচ্ছে। একদম একদম। আচ্ছা, এবার আমি শুভজ্যোতিকে একটা প্রশ্ন করি, যে প্রোগ্রাম সেরে তো বেশিরভাগ দিনই রাত্রি করে ফেরা হয় নাকি? একদম। হুম, কত রাত তাও? রাত্রি হয়তো অবশ্যই 2-3টে বেজেই যায়। অন্বেষা অবজেকশন করে না? হ্যাঁ করে, কিন্তু করে? এত দেরি করে আসছো কেন, বা না অনেক সময় আবার সেটাকে সাপোর্টও করে। আমি তো অন্বেষার কাছ থেকে শুনি, ওর যদি কিছু অভিযোগ থাকে। হ্যাঁ কখনো বলবে বাড়িতে দরজা খুলে রাখো, আর এইরকম বললো আমি এইরকম টাইমের মধ্যে পৌঁছে যাচ্ছি। আবার একটুক্ষণ করে ফোন করলে বলবে এখনো এখানে আছি। তখন খুব দুশ্চিন্তা হয়, কেন রাস্তাঘাটে এখন যা দুর্ঘটনা ঘটে, স্বাভাবিক। এইটার জন্যই চিন্তা হয়। না হলে ও সাবধানে আসুক, নাও বাড়ি ফিরে আসলে একদিনে, সেটা কিছু ব্যাপার নয়। ও যেখানেই থাকবে যেন সেফটি থাকে, এটাই বড় কথা। বেশ। আর সন্দেহ হয় পজেসিভনেস? না, প্রথমটা একটু নিজেকে মানে ওর উপর যেন রাগ হতো, এখন সময়ের তালে তালে নিজেকে মেনে নিতে হয়েছে, মানিয়ে নিতে হয়েছে। মানিয়ে নিতে হয়ে একেবারেই। আসলে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার মধ্যেই একটা ভালোবাসার সম্পর্ক থাকে, আর বিশ্বাসটাই সব থেকে বড় কথা। অরিজিৎকেও কিন্তু সেম প্রশ্ন করব। মধুশ্রী, অরিজিৎ কটায় বাড়ি ঢোকে? তুমি তো বললে 5-6 দিন আসেই না। হ্যাঁ, সেটা সিরিয়ালের জন্য, না হলে 11টা। 11টা। অবজেকশন নেই যে না 9টার মধ্যে ঢুকতে হবে, 10টার মধ্যে ঢুকতে সেটা হবে? থাকলেও আর কিছু করার নেই, ও ম্যাক্সিমাম টাইম রাগ হয়? মেয়েকে, সে তো হয়। রাগ হলে কি কি বলো একটু শুনি, একটু সবাইকে শেয়ার করতে হবে। মানে কথা বলাই বন্ধ? খুব ভালো, এইটা কিন্তু একটা খুব ভালো ব্যাপার, কারণ কথায় কথা বাড়ে, তর্ক ঝগড়া হবে। যত চুপ থাকবো তত ভালো। আর রাগটা ভাঙায় কি অরিজিৎ? ভাঙায় রাগ? না, সেরকম ব্যাপার নেই। রাগও ভাঙায় না? তাহলে নিজে নিজেই আবার কথা বলো। ওটা অ্যাডজাস্ট করে নিয়েছি যে হ্যাঁ 11টা হবে, 11:30 হবে, ঠিক আছে। আর কোনো বিষয়ে অরিজিতের ওপর রাগ হলে রাগটা কি অরিজিৎ ভাঙায় না? নিজে নিজেই আবার নিজেকেই গিয়ে কথা বলতে হয়? না, আমার থেকে ওর রাগটাই বেশি। ও, মানে তোমাকেই ভাঙাতে হয়, তাই তো? সেটাই হচ্ছে কথা, মানে স্বাভাবিক দুজনের মধ্যে একজনে। আচ্ছা, শুভজ্যোতিকে জিজ্ঞেস করলো, রাগটা কার বেশি, অন্বেষণ না না শুভজ্যোতি? অবশ্যই ওর একটু বেশি। আর রাগটা কি তুমি ভাঙাও? হ্যাঁ মোটামুটি সময়ের সাথে সাথে মানিয়ে নিতে হয়েছে, ভাঙাতেও হয়। গুড। এবারে আরেকটা জিনিস অরিজিৎকে আমি যেটা প্রশ্ন করব বলে ভেবে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে অরিজিৎ তো অনেক মেয়েকে নিয়ে কাজ করে, অনেক মহিলা সঙ্গী, ওর ছাত্রী হতে পারে, কলিগ হতে পারে। তা কি মনে হয় মধুশ্রী, রাগ হয়, সন্দেহ হয়, পজিটিভনেস তো প্রথম খুব ছিল, এখন ঠিক আছে, চুপচাপ হয়ে যায়, প্রফেশনালি হচ্ছে। বাহ, আসলে ওই যে বললাম, মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া আর বিশ্বাস, এইটার মধ্যেই থাকে ভালোবাসা। কি শুনবো শুভজ্যোতি এবারে? এই রিলেটেড একটা গান গাই।
আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য। জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তার। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়া। তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ। তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ। রেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য। জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তার। আহা বাহ, এরপর অরিজিতের কাছে আর একটা গান শুনবো। তারপর আমাদের একটা ছোট্ট খেলা আছে। যেহেতু ওকে একটা ডেডিকেট করে গাইছি তাহলে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, আজকে ভালোবাসার দিনে তো ডেডিকেট করতেই আর হবে। অনেকের সাথে কাজ করতে হয় তো ওই জন্য আরো। বেশ 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 বেশ। মন খুশি উর্বশী সেই রাতে, সুর ছিল গান ছিল এই প্রাণে। ওই দুটি হাত ছিল এই হাতে, কি কথা বলছিলে মন জানে। সব ভালো লাগছিল তুমি ছিলে তাই, মন ছিল মনেরই ছায়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। রং ছিল সব ভালো চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। রাত আসে রাত চলে যায় দূরে, সেই স্মৃতি ভুলতে কি আজ পারি। পুরানো দিন আছে মন জুড়ে, ভালোবাসা হয়েছে ভিখারি। ধূপকাঠি মন জলে একা একা তাই, সেই তুমি নেই তুমি নেই সাথে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। খুব কাছে তোমাকে পাওয়াতে, খুব কাছে তোমাকে পাওয়াতে। বাহ, খুব সুন্দরভাবে একটা গান ডেডিকেট করলো অরিজিৎ মধুশ্রীকে। আচ্ছা,
আমাদের একটা ছোট্ট খেলা আছে, সেটা কিন্তু দুজনকেই খেলতে হবে। বাবারে, খেলার আগেই তো একটা আওয়াজ হলো দুম করে, বুঝতেই পারছেন তাহলে কিসের খেলা হতে চলেছে। 1 মিনিটের মধ্যে দুজনকে বেলুন ফাটাতে হবে, দুজনকেই খেলতে হবে এটা। কিন্তু কিভাবে ফাটাবে সেটা হচ্ছে, ভুঁড়ি যদিও খুব একটা কারোর বেশি দুজনেরই নেই, তাই পেটে চাপ দিয়ে দুজনের পেটে চাপ দিয়ে বেলুনটা ফাটাতে হবে। 1 মিনিটে কটা ফাটাতে পারো দেখা যাক। অ্যাকচুয়ালি আমরা আজকে ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু ওয়ান টাইপ অফ হাগ ডে আমরা পালন করব, এবং সেই হাগের মধ্য দিয়ে আমরা বেলুন কটা ফাটাতে পারি সেটা দেখব। ওকে, প্রথমেই আমরা শুভজ্যোতি আর অন্বেষাকে দিয়ে শুরু করতে চাইছি। দাদাকে দিয়ে আগে শুরু। আচ্ছা, দাদাকে দিয়ে শুরু, হ্যাঁ ঠিক আছে, তাহলে অরিজিৎ আর মধুশ্রীকে দিয়ে শুরু হোক, কোনো অসুবিধা নেই। মাঝে নিয়ে হ্যাঁ হ্যাঁ, প্রেস দিতে হবে, একটু উঠে দাঁড়াতে হবে। আচ্ছা দাঁড়াও, টাইম স্টার্ট করতে হবে, একটু আমি দেখি। রেডি, 1 2 3 স্টার্ট। বাবা, তার ওই ভুল জায়গায় রেখেছো, করে রাখো। কাটতে চাইছে না। 2 3 4, রোগা মানুষ হওয়ার কিন্তু খুব সুবিধে। 5 শুনছে না, ও শুনছে না। 6 তো এটা হবে না। 7 8, টাইম আপ। 9টা। বাবা, এ তো প্রায় 9টা ফাটি, তার মানে ভাবুন রোগা হওয়ার কিন্তু অনেক সুবিধা আছে। এবার চলে যাব শুভজ্যোতি আর অন্বেষার কাছে। আমি এগিয়ে দিচ্ছি। ওকে, চলো উঠে দাঁড়াতে হবে। বুঝলাম। সামনে আছে, সামনের ওই দুটো আগে। ধরবে চটচট করে। রেডি? রেডি, 1 2 3 স্টার্ট। 1 2 এটা হবে না, এটা হবে না, এটা হবে না। 3 4 5 6 7 8, স্টপ। তাহলে আজকের এই ছোট্ট একটা মজার খেলায় অরিজিৎ আর মধুশ্রী যদিও জিতেছে, কিন্তু মজার খেলাটা খেলে কেমন লাগলো শুভজ্যোতি আর খুব অন্বেষা? ভালো, খুব ভালো। কেমন লাগলো অন্বেষা? খুব ভালো। ও কিন্তু বেলুনটা ফাটিয়ে বুঝিয়ে দিল, খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগলো? ভালো। টেনশনে ছিল কারণ ফার্স্ট হতে হবে, সেই ছোটদের ফার্স্ট হতে হয় এর মতো ব্যাপার। আচ্ছা, এবারে কিন্তু আমরা সবাই মিলে একটা গান গাইবো। আমার এটা অনুরোধ আছে কিন্তু দুজনের কাছে, আর একটা অনুরোধ বলি, কারণ অনুষ্ঠান তো প্রায় শেষের দিকে, আর এর পরে এই যে সামনে গোলাপ ফুলগুলো রাখা আছে, এটা দিয়ে কিন্তু বউদেরকে প্রপোজ করতে হবে। ঠিক আছে, সেটা কিভাবে নতুনত্ব স্টাইলে করবে সেটা কিন্তু, এটাও একটা খেলা, কে কোন স্টাইলে প্রপোজ করতে পারে। মানে আমি চাই অন্বেষার মধুশ্রীর একটু বিয়ের আগের প্রেমটা ওদের জীবনে ফিরে আসুক। তো ভালোবাসি গানটা যদি ভালোবাসি গানটা যদি আমরা একটু সবাই গাইবো, একটু আমরা গাই, চলবে তো নিশ্চয়ই? চলো। ভালোবাসি, ভালোবাসি, এই সুরে কাছে দূরে জলে
স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি। আহা, এই ভালোবাসির সাথে সাথে একটা কথা না বললেই নয়, আমরা সবাই সময় বাংলাকে ভালোবাসি এবং ভালোবেসে যেতে চাই, কি তাই তো? এবং সময় বাংলার সাথে সাথে সময় বাংলার যে কর্ণধার জয়ন্তদা এবং জয়ন্তদার পুরো টিম এবং পুরো এন্টায়ার ফ্যামিলি যারা আজকে এই সময় বাংলাকে আমাদের কাছে নিয়ে এসেছে। সময় বাংলার সাথে সাথে থাকে সবসময় সৌমিত্র, কঙ্কনা এবং প্রত্যেকে জয়ন্তদার স্ত্রী, যিনি পেছনে ছায়ার মতন থাকেন কিন্তু কখনো ক্যামেরার সামনে আসেন না, যার সাপোর্ট না থাকলে জয়ন্তদা আর জয়ন্তদার এই সময় বাংলা আমাদের কাছে পৌঁছতো না। প্রত্যেককে, জয়ন্তদার এই সময় বাংলার এন্টায়ার পুরো টিমকে আমরা ধন্যবাদ জানাই, যার জন্য আমাদের মেদিনীপুরের ঘরে ঘরে প্রত্যেকের বাড়িতে বাড়িতে এবং মুঠোফোনে আমরা অনায়াসে খবর পৌঁছে যায় আমাদের কাছে। আচ্ছা, এবারে প্রপোজটা হয়ে যাক। প্রথমে এবারে কিন্তু শুভজ্যোতিকে প্রথমে প্রপোজ করতে হবে, অন্বেষাকে নতুনত্ব স্টাইলে কিভাবে প্রপোজ করবে সেটা দাঁড়িয়ে বসে শাহরুখ খানের মতো যেভাবে হোক করতে হবে। না, আমার সেইভাবে হবে না। মোটামুটি আমি প্রথম থেকে এই বিষয়ে একটু অনভিজ্ঞ আনাড়ি, তো বেশ, সেই জন্য আমার মতো করেই। ঠিক আছে, নিশ্চয়ই। বাড়িটা জোরে হাততালি হয়ে যাক। অন্বেষা, কেমন লাগলো? ভীষণ ভালো লাগছে। এবার অরিজিতের পালা। কিছু বলি, অরিজিৎ তো জিতের ফ্যান, হ্যাঁ, তাই মানে মাঝে মাঝে ও যখন টলিউডে কাজ করতে যায় সবাই ওকে আবার বলে জিৎ এদিকে আয়, তাহলে খুব খুশি হয়ে যায়। বেশ, তো জিতের ডায়লগ বা এরকম ধরনের কিছু হোক তাহলে। হ্যাঁ, নিশ্চয়ই 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 নিশ্চয়ই। সভ্যতার হাজার ক্রমবিবর্তনের পর এখানে এসেছি আমি তোমাকে ধরতে নয়, এসেছি ধরা দিতে। বাহ, ক্যা বাত। বাহ, তো আমাদের এই প্রপোজাল পর্ব শেষ হলো এবং আমরাও অনুষ্ঠানের প্রায় শেষের দিকে। তবে এই যে আপনারা সামনে, জানি না দর্শকরা দেখতে পাচ্ছে কিনা, সময় বাংলা এবং জয়ন্তদা, যিনি সবসময় ক্যামেরার পেছনে থাকতে পছন্দ করেন, একটা সুন্দর উপহারের আয়োজন করেছে আমাদের সকলের জন্য। আমি জয়ন্তদাকে একটু এবারে ক্যামেরার সামনে আসতে অনুরোধ করব। ক্যামেরার পেছনে অনেক থেকেছে জয়ন্তদা, যার জন্য আমাদের এই সময় বাংলা চ্যানেল এবং আমরা শিল্পীরা একটু হাততালি হয়ে যাক জয়ন্তদার জন্য। আচ্ছা, আমরা কি সবাই একটু উঠে দাঁড়ালে হয় না? একদম। হ্যালো, নমস্কার। এতক্ষণ যারা সময় বাংলার এই অনুষ্ঠানের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এবং যারা আজকে স্টুডিওতে এসছে ওরা প্রত্যেকে আমার স্নেহের। অরিজিৎ, মধুশ্রী, শুভজ্যোতি, ওইদিকে আমাদের অনিরুদ্ধ আছে এবং মৈথিলী। আপনারা জানেন যে আমরা সময় বাংলার বিভিন্ন প্রোগ্রামে এদেরকে নিয়েই আমরা প্রোগ্রাম করি এবং তার সঙ্গে মেদিনীপুর শহর তথা জেলার বহু শিল্পী আছে যাদেরকে আমরা সুযোগ দেওয়ার চেষ্টা করি। আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকের দিনটা ভালোবাসার দিন, তার মানে এই নয় শুধু স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাই আমরা ভাবব। আজকে বাবা মায়ের ভালোবাসা, স্নেহের সন্তানদের প্রতি ভালোবাসা এবং স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা প্রত্যেকের ভালোবাসার দিন। আজকে আলাদা করে কোনো বিভেদ নেই ভালোবাসার মধ্যে। আর সময় বাংলার পক্ষ থেকে আমরা ছোট্ট একটা উপহার ওদের জন্য রেখেছি, আশা করি ওদের ভালো লাগবে। তো কার কেমন লাগলো এটা আমাকে পরে বলবো, আগে উপহারটা আমি দিই। নিশ্চয়ই নিশ্চয়ই, কারণ জয়ন্তদার কাছ থেকে এবং সময় বাংলার কাছ থেকে উপহার পেতে আমাদের সত্যিই সকলের ভালো লাগে।
সকলে ছিলাম জয়ন্তদার সাথে, সময় বাংলার সাথে, এবং আগামী দিনেও থাকবো। এবং ধন্যবাদ জয়ন্তদাকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। ওদের কেমন লাগলো আমি একটু জেনে নিতে চাইছি। অসাধারণ আজকের গোটা অনুষ্ঠান সত্যি খুব অসাধারণ লেগেছে। এত সুন্দর ম্যাডাম উপস্থাপনা করলেন, গিটারে এত সুন্দর দাদা বাজালেন, এবং এন্টায়ার টিম পুরো সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা। আর উপহারের কথা অসাধারণ, অসাধারণ। আমি অরিজিতের কাছে জেনে নেব ওর কেমন লাগে, কারণ এখানে বলে রাখা দরকার অরিজিৎ অনেক বড় বড় ইভেন্ট করে। এই উপহারটা ছোট্ট, মানে তুলনা কিছু করা যাবে না, কিন্তু একদম ভালোবাসার উপহার এটা। অরিজিতের কেমন লাগলো আজকের অনুষ্ঠান এবং এই ছোট্ট উপহার? এই উপহারটার মধ্যে একটা আন্তরিকতা এবং অনেকখানি ভালোবাসার দিনে আমি খুঁজে পেলাম, এবং কি সুন্দর লোগো সমেত এটিকে আমি সেইভাবে র্যাকে সাজিয়ে রাখবো। খুব ভালো লেগেছে। আর আমি তো বললাম প্রথম দিন থেকেই আমরা ছিলাম, আর এন্টায়ার টিমের মানে সবার আজকে আমরা খুব আনন্দ করেছি। আর অনিও বলছিল আমরা কলেজে, ওর একটা গান আমার মনে পড়ছে, সিগনেচার গান ছিল, এক হাসিনা থি, আর মনে পড়লো এতক্ষণে। তো আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি। আর এর পিছনে একটি মাত্র মানুষ যার জন্য আমরা আজকের দিনটা এইভাবে কাটাতে পারলাম, সেটা নান আদার দেন জয়ন্তদা। একেবারেই তাই। আমি অনুষ্ঠান শেষ করব, তবে শেষের আগে আবারও একটা কথা বলবো। যারা আজকে এই পুরো সন্ধেটা আমাদের সঙ্গে থাকলেন, সময় বাংলার সঙ্গে থাকলেন, প্রত্যেকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যে আমাদের অনুষ্ঠান কেমন লাগলো। আর যারা এখনও দেখেননি বা পরে দেখবেন তাদেরকে বলবো আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। মৈথিলি, আমি এখানে একটু বলে রাখি যে দর্শক ছাড়া তো আমাদের অনুষ্ঠান একেবারে কোনো গুরুত্ব থাকে না। একেবারে। তো দর্শকদেরকে এটা আমাদের অনুরোধ এবং রিকোয়েস্ট, আপনারা আপনাদের মতামত জানালে আমরা আমাদের পরের অনুষ্ঠান সাজাতে পারবো এবং পরের অনুষ্ঠান নিয়ে চিন্তা ভাবনা করতে পারবো যে কী ধরনের অনুষ্ঠান আপনাদের ভালো লাগে। এটা আপনারা বললে আমরা সেইভাবে অনুষ্ঠান তৈরি করব। এবং আমাদের যদি কোনো ভুল ত্রুটিও থেকে থাকে আমরা তো অবশ্যই সংশোধন করে নেব। ভুল তো আমাদের প্রচুর আছে, আমরা স্বীকার করে নিচ্ছি। প্রথম ভুল হয়েছে আজকে একটু দেরি, কারণ আমাদের ইনস্ট্রুমেন্ট রেডি করতে একটু দেরি হয়েছে, তো তবুও বলছি। আর তার সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ জানাবো আমাদের সময় বাংলার যে মেন এডিটর সৌমিত্র, এবং আজকে ক্যামেরায় আছে কঙ্কনা মণ্ডল, এবং যারা আমাদের টেকনিশিয়ান আছে প্রত্যেককে সময় বাংলার পক্ষ থেকে আমি আলাদা করে শুভেচ্ছা জানাচ্ছি। ওরা সময় বাংলার পার্ট, তবুও শুভেচ্ছা আমাকে জানাতে হয়, কারণ ওদের অক্লান্ত পরিশ্রমেই একটা অনুষ্ঠান সুন্দরভাবে তৈরি হয়। মৈথিলি, আজকের প্রোগ্রাম আমরা তাহলে শেষ করি। একেবারে সকলকে শুভরাত্রি, ভালো থাকবেন, এবং সকলের পক্ষ থেকে, সময় বাংলার পক্ষ থেকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।